প্রেয়সী কখনো কুৎসিত হয় না। চমৎকার এই উপলব্ধিগুলো শব্দের কারিগর জুয়েল রানার। চিত্ত মিডিয়ার কর্ণধার হিসেবে জুয়েল রানাকে এখন সবাই চেনে। তবে একজন জুয়েল রানা হয়ে ওঠার পেছনের গল্পগুলো বেশিরভাগ মানুষই জানে না। প্রকৃতির প্রতি এই প্রেমের কারণে তিনি বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। তার শখ আহ্লাদকে কেউই প্রশ্রয় দিতে চাননি, দিয়েছে কেবল একজন মানুষ, তিনি জুয়েল রানার স্ত্রী। তার স্ত্রী সবসময় চাইতো তার শখটা পূরণ হোক। একটা সময় জুয়েল রানা নিজের চাকরি বাকরি সব ছেড়ে দিয়েছিলেন। বেকার থাকার কারণে তার পকেটে খুব একটা টাকা পয়সা থাকতো না। সে সময় জুয়েল রানার দিকে তার আত্মীয় স্বজনরাও ঘুরে একবারও তাকায়নি। কোনো প্রোগ্রাম হলে তাকে দাওয়াত দেওয়া হতো না। কঠিন সময়ের মাঝেই তার স্ত্রীর ক্যান্সার হয়েছিল। স্ত্রীর মাথার চুলগুলো ঝরে গিয়েছিল, সুন্দর চেহারাটা হয়েছিল বিবর্ণ। সেই কঠিন সময়টাতেও জুয়েল রানাকে তার স্ত্রী সাপোর্ট দিয়েছিল। প্রকৃতির হাকডাক যতই তাকে টানুক না কেন, পরিষ্কার আকাশ দেখে যতই তিনি মুগ্ধ হন না কেন, তার কাছে পৃথিবীর সুন্দরতম জিনিস তার স্ত্রীর মুখ। ক্যান্সারের পর সে মুখটা বদলে গিয়েছিল অনেকটা। তবুও জুয়েল রানা বলেছিলেন, প্রেয়সী কখনো কুৎসিত হয় না, তুমি আমার কাছে সবসময় সুন্দর। সুখী এই দম্পতি এক সন্তানের জনক। পরিবারের মতো প্রকৃতিও জুয়েল রানার কাছে ভীষণ আপন। পাখিদের কলকাকুলি, সাদা বকের বিষণ্ণ বসে থাকা কিংবা কাটা গাছের ক্ষত তাকে ভাবায়। খালি পায়ে মেঠোপথে হেঁটে তিনি শৈশবের কথা মনে করিয়ে দেন। কখনো কখনো ক্ষতিগ্রস্ত, অসহায় ও রোগাক্রান্ত মানুষদের নিয়ে কন্টেন্ট বানান, যে কারণে মানুষ তার ভিডিওগুলো দেখে। চিত্ত মিডিয়া নামক তার এই পেজটার বয়স মাত্র 10 মাস। এই 10 মাসে তিনি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা ও গ্রহণযোগ্যতা পেয়েছেন, অতীতে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের বেলায় এমনটা হয়নি। জুয়েল রানার বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি পড়াশোনা করেছেন কুষ্টিয়ার ইসলামিক ইউনিভার্সিটি থেকে। তার বাবা একজন ভূমিহীন কৃষক, মা পড়ালেখা না জানা মানুষ। একেবারে গ্রাম থেকে উঠে আসা জুয়েল রানার জীবনে তাই দুঃখের অভাব ছিল না। পড়াশোনা শেষ করার পর গ্রামের আর 10 জনের মতো তার বাবাও বলেছিল চাকরি করতে হবে, চাকরি করতে হবে। এক পর্যায়ে নানা চাকরিও করেছিলেন। এখন কন্টেন্ট তৈরির কাজ করলেও অতীতে এটা তার পেশা ছিল না। তিনি ছিলেন মূলত ব্যাংকার। গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে চাকরি তাকে টানেনি। তিনি চেয়েছেন সকালবেলার পাখি হতে, সন্ধ্যায় অস্ত যাওয়া সূর্যের রং দেখতে। সেখান থেকেই কন্টেন্ট ক্রিয়েশনের শুরু। কিন্তু এতেও পরিবারের আপত্তি ছিল। তাকে বলা হয়েছিল, এটা কোনো পেশা, এর কোনো ভবিষ্যৎ আছে? রানা সেসবে মাথা দেননি, মুখ বুঝে সহ্য করেছেন শুধু। কন্টেন্ট ক্রিয়েশন শুরুর পর তিনি বাড়ি ছেড়েছিলেন, আর ফেরা হয়নি ঘরে। এখন যদিও তার কাজের প্রশংসা তার বাবার কানেও পৌঁছায়, জুয়েল রানার কন্টেন্টে আলাদা একটা নির্যাস থাকে। তিনি সাধারণ জিনিসগুলো অসাধারণভাবে ফুটিয়ে তোলেন। কিভাবে করেন সে ফর্মুলা শুধু তার কাছে আছে। তিনি তার কন্টেন্টে কৃত্রিম মিউজিক যুক্ত করেন না, থাকে শুধু প্রকৃতির হাকডাক। একটা ঘুঘুর আওয়াজ রেকর্ড করতে তাকে কখনো কখনো একবেলা বসে থাকতে হয়েছে। একটা শেয়ালের আওয়াজ শুনতে তিনি অনেক রাত অবধি অপেক্ষা করেছেন। জুয়েল রানা কখনো তিনি পথে প্রান্তরে ঘুরে বেড়ান, কখনো চলে যান কৃষকের জমিতে। গাছিদের কাছে গাছ সম্পর্কে জানেন, কৃষকদের কাছে গিয়ে শোনেন কৃষির অজানা সব তথ্য। কেউ বদ্ধ জলাশয়ে মাছ ধরতে গেলে রানা সেখানে গিয়েও হাজির হন। শহুরে জীবনের প্রভাবে গ্রামীণ জীবন দিনকে দিন বিলুপ্তির পথে চলে যাচ্ছে। মাটির ঘর অনেক আগে অতীত হয়েছে, হারিয়ে যাচ্ছে টিনের ঘর। দালান কোঠার ভিড়ভাট্টার মাঝেও জুয়েল রানার কন্টেন্টে সেসবের উপস্থিতি মেলে। তাই তিনি সবার কাছে ভালোবাসার পাত্র হয়েছেন। জুয়েল রানা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষগুলোর একজন হলেও তার কাছে দুঃখই আসল সৌন্দর্য।